স্বভাব তো কখনো যাবি না। সো গাইস জাস্ট এক্ষুনি বংরনকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে আনলাম। দেখতেই পাচ্ছ হাতে ওর দড়ি বাঁধা রয়েছে। পাড়ার 5টা মেম্বার আর শালা এই শালা, বাকি 4জন তো ভেড়া আর বিয়ে করে না এই বাড়া। কেন? অনেক খরচা গাইস। নমস্কার, ফিরে এলাম আমি রোস্টার দাদা। বন্ধ করবো সব পটকিচ্ছে। 5 জন 5 অবতার। একজন আর গাঁড় পেড়ে যাচ্ছে, একজন খোঁড়া পুজো করতে ব্যস্ত, আর যার গাঁড় পেড়েছে সেই আবার সেলিব্রেশন করছে। আর এই শালা সবাই আমাকে কমেন্টে একটাই কথা বলছে, বংরনের ব্যাপারটা ক্লিয়ার করো। কষ্ট করে দূরবীন লাগিয়ে 50 MB খরচা করিয়ে তন্ন তন্ন করে কমেন্ট বক্স খাঁচা করলাম, বড়া কোথাও দেখি না একটাই কথা, বঙ্গায় নাকি গাঁড় ধুয়ে দিয়েছে। এবার যতটা জানি ক্লিয়ার করতে পারি, বাট ভয় লাগছে একটাই, যদি দিদি আছড়ে দেয়। আগ বাড়িয়ে নিজের পিছন খুলে দিলে ভেজলিন তো মানুষ লাগাবেই। এবার আমি বলবো এত বড় একটা ঝামেলার পেছনে কারণটা কি? ভাইরাল হওয়া, ভিউজ, নাকি পয়সা? বংরন আর পৃথ্বী যথেষ্ট ভাইরাল, ওরা সোশ্যাল মিডিয়া থেকে যথেষ্ট আর্ন করে। এবার ভাই যদি দিদিকে সব সম্পত্তি লিখে দেয়, নিজের সমস্ত আর্নিং দিয়ে দেয়, তাহলে এইসব ঘটনা হতোই না। ভাইটু আজকে রনের দিদির আত্মা তোমার উপর ভর করলো নাকি সেই দিন যেদিন খেলা ছিল রনকে ও দিদির উপর তোমার আত্মা ভর করেছে? কোথায় জানো, তুমি খুব জেলাস ফিল করো। তোমার ভাই সাকসেসফুল, প্রীতি সাকসেসফুল, যতটা আজ হয়েছো তাদের দৌলতে, কিন্তু তোমার লোভটা অতিরিক্ত, তাই আজ তোমার এই অবস্থা। যেইটুকু ওদের দৌলতে পেয়েছো সেটাও আর পাবে না। শালা টাকা খরচা করে উকিল ধরে সাক্ষী রাখতে দেখেছি, এরকম পাঁচাটা কুত্তা রোস্টার প্রথম দেখছি। যখন বংরন আমাকে ব্যাপারটা বলে আর সেই মহিলাটার ছবি দেখায়, তার গালের সাইডে এত বড় একটা কোপের দাগ আর সাথে 6খানা মতন সেলাই। মানে এই কোপটা যদি মহিলাটার গালের সাইডে না পড়ে বংরনের গলায় পড়তো, তাহলে বংরন চিতাতেই সব শেষ। এদিকে দুঃখের সাথে যাচ্ছে বন্ধু নাকি স্বর্গে চলে যেত, আর এই সিনেতে দাঁত কালাই। তো তারপর সেখান থেকে বাড়ি এসে হঠাৎ দেখতে পাই বংরন মার খাচ্ছে। যেদিন লাঠিটা খাচ্ছিল সেদিন তুমি কোথায় ছিলে? ছিলে তো ছিলে, বাঁচাইতে যাওনি, দুতে কি মজা নিচ্ছিল? এই ছিল বংরন আর বংরনের দিদির বটির গল্প। আশা করছি ব্যাপারটা তোমাদের কাছে এখন ক্লিয়ার। এমনটা করে বলছে যেন দিদি ভাই সম্পর্কে জোড়া লাগিয়ে ফেলেছে, বাল ছিঁড়ে ফেলেছে। শালার ভিতরে সব শালা টেনশনে মরছে, আর এই শালা ফায়দা তুলে গাঁড়া ফাইটে দিই। কেমন লাগছে? কেমন এক্সপিরিয়েন্স? বিয়ে করে কষ্টের শেষ নেই। আরে বিয়ে বাড়ি এসে গোগরাসে গেলে পকোড়া, আর বাড়ি বসে ফায়দা তুলে নোট গুনে কর করা। দেখতে দেখতে বেজে গেল রাত্রির 2:30 অলমোস্ট। যদি শেষই হয়ে থাকে তাহলে তুই এখনো কি করছিস? পাতা কি তুলবি তো দেখ জগ হচ্ছে। যেতে দেয় না আমার ভাই, আমার ব্যাপারটা ওইটা না, ও মারা ব্লগ একটু টাইম কম হয়েছিল, গানটা কিনে লম্বা করে দিই। আর এদের শুট এখনো শেষ হচ্ছে না। ব্লগটা বানানো বড় ফায়দাই ফায়দা। কিছুদিন আগে কোপ কারাতে মাইলো, কোপটা সাইডে পড়ে অন্যকার মহিলার গালে লেগে গেছে, 5খানা সেলাই হয়েছে। বটি আনবো, বটি এনে তারপর কেক কাটবো। বটি আনতে যাচ্ছি আমি, ধরে বসে দেয়, একটা কাটলে মেরে বালি চাপা দিয়ে দেবো। সেই চাইছে এই জিনিসটা ভুলে গেছি। আর শালা বন্ধু না বাল আমি জানি না, বড়া আবার বটি কিনে নিয়েছে, জিনিসটা নাকি মন রাখবে, কেক কাটবে, সেলিব্রেশন মারাই। এই সব মাত্র কিছুক্ষণ আগে রন অ্যারেস্ট হলো, এই মাত্র ছাড়িয়ে আনলাম। স্বভাব তো কখনো যাবি না। আমি কম্বীর্য সম্পন্ন গাদা, এই জিনিসটা তুই এখনো বাড়া বুঝতে পারি না। এখন আর পুলিশ দড়ি ব্যবহার করে না, এখন হ্যান্ডকাপ ব্যবহার করছে। এই যুগে তুমি বাড়া আপডেট হও একটু লেওড়া। দড়ি এনেছে বাঁধবে নাকি তোমাকে? এত হার্ড ওয়ার্ক করে লোকের প্রতি আঙুলি তো বুঝলি, আঙুল বোঝানোটা ছেড়ে একটু আপডেট হও। তো ভিডিওটা প্রায় এতটুকুই, পরের দিন আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।